আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আজকে আমরা ডিসকাস করব আইটি কনসালটেন্ট পিএলসিকে নিয়ে। এটাকে সংক্ষেপে আইটিসি বলা হয় এবং আপনারা গত কয়েকদিন ধরে আমাদের কাছে এটা নিয়ে অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন যে আইটিসি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। সো আজকে আমরা শুরু করব আইটিসি নিয়ে। এবং আপনারা জানেন যে আইটিসি কিন্তু একটি মানে পিএসও বলা হয় মেইনলি, যে পেমেন্ট সিস্টেম অপারেটর। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে এই অপারেশনের লাইসেন্সটা করতে হয়। এবং আমরা দেখি যে এই 2000 সালে প্রতিষ্ঠিত হয়ে আইটিসি কিন্তু আপনার মেইনলি 36টি ব্যাংকে এটিএম যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা দিচ্ছে, যেখানে তারা 11,000 এটিএম সারা বাংলাদেশে এখন পর্যন্ত সার্ভিস করছে বা এটিএম ইস্টাবলিশ করেছে, এবং 60,000 পস মেশিন কিন্তু সারা দেশে তাদের রয়েছে। সো এই এটিএম সেলস এবং এটিএমের যে সার্ভিস চার্জ এটাই কিন্তু তাদের মেইন রেভিনিউ। সো আমরা যদি দেখি যে এই কোম্পানিটার 79% রেভিনিউ এখন আসে কিউ ক্যাশ ট্রানজ্যাকশন। দ্যাট মিনস আপনি যখন একটা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উইথড্র করেন, এই যে সার্ভিসটা দিচ্ছেন এইটার জন্য কিন্তু তারা একটা ফি পেয়ে যাচ্ছে, যেটা তার টোটাল রেভিনিউর 80%। এবং আপনারা দেখবেন গত কয়েক বছর ধরে কিন্তু এই সার্ভিস রেভিনিউটা কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। অন দ্য আদার হ্যান্ড তারা এই এটিএম বুথের বিভিন্ন ধরনের সার্ভিস এবং মেনটেন্যান্স সার্ভিসও দিয়ে থাকে, যেটা থেকে তার টোটাল রেভিনিউ 20% আসে। এই কোম্পানিটার টোটাল রেভিনিউ 136 কোটি টাকা। আমরা যদি দেখি গত 2 বছরে কিন্তু এটা 15%-এর ওপর কিন্তু গ্রো করছে, হুইচ ইজ ভেরি পজিটিভ ফর দ্য কোম্পানি। এটার মেইন কারণটা যদি আমরা দেখি, মেইনলি কিউ ক্যাশ ট্রানজ্যাকশনের কারণেই বাড়ছে। আপনারা যদি দেখেন সারা বাংলাদেশে এটিএম ট্রানজ্যাকশন কিন্তু গত কয়েক বছরে সিগনিফিক্যান্টলি বেড়ে গিয়েছে, আপনার প্রায় ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম টাকায়ও কিন্তু অনেক বেশি ট্রানজ্যাকশন এখন এইটিএমের থ্রুতে হচ্ছে এবং পসের থ্রোতে হচ্ছে। সো এইটা হচ্ছে এই কোম্পানিটার পজিটিভ। বাট একটা নেগেটিভ জিনিস যদি আপনারা দেখেন, এই কোম্পানিটা তার রেভিনিউ ওর 40 কোটি টাকা 2021 সালে আসতো এটিএম মেশিন সেলের মাধ্যমে, যেটা কিন্তু এখন মাত্র 2 কোটি টাকা আসছে গত 2 বছর অন অ্যান অ্যাভারেজ। সো আমরা যদি দেখি এই কোম্পানিটার টোটাল রেভিনিউ ও কিন্তু বাড়ছে, বাট ওর কিন্তু এটিএম সেলস কমে যাচ্ছে। বাট এইটার কিন্তু একটা পজিটিভ দিকও আছে, যে একটা সময় এটিএম মেশিন সেল থেকে ওর অনেক বড় একটা রেভিনিউ পোর্শন আসতো। এই কারণে ওর কিন্তু ইভিডা মার্জিন কম ছিল। আপনারা যদি দেখেন 2021 সালে এই কোম্পানিটার কিন্তু ইভিডা মার্জিন ছিল, আপনারা যদি দেখেন 38%, যেটা এখন কিন্তু অলমোস্ট 60%-এর দিকে চলে গিয়েছে, বিকজ এখন তারা কিউ ক্যাশ ট্রানজ্যাকশন থেকে মেজর রেভিনিউটা কিন্তু জেনারেট করে। সো হুইচ ইজ এ ভেরি পজিটিভ সাইন ফর দ্য কোম্পানি। এবং আমরা যেই বলছি যে 36টা ব্যাংকে এই কোম্পানিটা সার্ভিস দিয়ে থাকে, আপনাদেরকে যদি আমরা একটু ব্যাংকের লিস্টগুলো দেখাই, দেখবেন যে অলমোস্ট সবগুলো গভর্নমেন্ট ব্যাংকে কিন্তু সে এই সার্ভিসটা দিচ্ছে। শুধুমাত্র হচ্ছে আমরা যদি টপ ব্যাংকগুলো বলি, যেমন হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইভিএল, ডাচ বাংলা, ইউসিবি, এই ব্যাংকগুলোর বাদে আপনারা যতগুলো ব্যাংকের কিন্তু আপনার এটিএম সার্ভিস নিচ্ছেন সবার কিন্তু এই কিউ ক্যাশ থেকে আপনি সার্ভিসটা নিয়ে থাকেন। সো ওদের মার্কেটটা কিন্তু বড়, এবং যেহেতু আপনার কার্ডের মার্কেট বাড়ছে, ওদের কিন্তু রেভিনিউটাও কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। সো এইটা হলো আমি যদি বলি কোম্পানিটার পজিটিভ, যে ওর রেভিনিউ কিন্তু গ্রো করছে। এবং আমরা ফার্স্ট কোয়ার্টারেও কিন্তু দেখেছি যে এই কোম্পানিটার রেভিনিউ কিন্তু ভালোই গ্রো করেছে। এবং এই কোম্পানিটার আরেকটা সুন্দর দিক হচ্ছে পেইড আপ ক্যাপিটাল মাত্র 128 কোটি টাকা, এবং এর মধ্যে স্পন্সর ডিরেক্টরশিপ আছে 51 crore টাকা। এবং আজকের দিনে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ 474 কোটি টাকা। দ্যাট মিনস 49%, প্রায় 225-30 কোটি টাকার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ রয়েছে। এবং সবচেয়ে পজিটিভ যে সাইনটা আমরা যদি বলি, ইন্টারিম পি মাত্র 11.27 পিতে ট্রেড হচ্ছে, যেটা আমরা বলতে পারি কম্পারেটিভলি অনেক কম পি। এবং ওর কিন্তু ডিভিডেন্ড ইল্ডও ভালো, কারণ লাস্ট ইয়ারে সে 11% ডিভিডেন্ড দিয়েছে। সো আপনি একটা শেয়ার 40 টাকায় কিনে প্রায় 4%-এর মতো হচ্ছে আপনি কী পাচ্ছেন, ডিভিডেন্ড ইল্ড পাচ্ছেন। সো এই হিসাবেও কিন্তু কোম্পানিটা ভালো। সো ওভারঅল যদি আমরা বলি, কোম্পানিটার কিন্তু আমরা অনেকগুলো পজিটিভ দিক দেখছি। এবং এই কোম্পানির ম্যানেজমেন্টে কিন্তু কিছু ফরেনার রয়েছে। আপনারা যদি দেখেন লিমকিয়া মেং, সো এবং লিমকিয়া হোং, লিমহিয়া হাই, সো এরকম অনেকজন দেখবেন সিস ক্যাপিটাল থেকে এই কোম্পানিটার কিন্তু অনেকগুলো ডিরেক্টর রয়েছে যারা ফরেন ডিরেক্টর। সো এইটা হচ্ছে এই কোম্পানিটার একটা পজিটিভ সাইন। বাট আমরা যদি এই কোম্পানিটার নেগেটিভ খুঁজতে চাই, আপনারা দেখবেন যে এই কোম্পানিটার ম্যাক্সিমাম রেভিনিউ আসে কিউক্যাশ থেকে, যেটা কিন্তু এখন ট্যাক্স ফ্রি।
বাট 2027 সাল পর্যন্ত এই কোম্পানিটা ট্যাক্স ফ্রি এবং ওর ইফেক্টিভ ট্যাক্স রেট মাত্র 3%। ইন ফিউচার 2027 সালে কিন্তু এই কোম্পানিটার ট্যাক্স বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এছাড়া একটা বড় নেগেটিভ যদি আমি আপনাদেরকে বলি, যেইটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে বড় নেগেটিভ পোর্শন মনে হচ্ছে, যে এই কোম্পানি কিন্তু তেজগাঁও একটি জায়গা কিনেছে, যেখানে তারা বলছে যে একটা 13 তলা বিল্ডিং করবে উইথ 2টা বেসমেন্ট থাকবে, দেখেন 13 ফ্লোর, এবং এই প্রজেক্টের কস্ট ধরা হয়েছে 280 কোটি টাকা, যার মধ্যে 204 কোটি টাকায় কিন্তু এই কোম্পানিটা লোন হিসাবে নেবে। এবং আমরা যদি আপনাদেরকে কোম্পানিটার একটু ব্যালেন্স শিটটা দেখিয়ে আনি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন কেন আমি এটাকে একটু নেগেটিভ বলছি। আমরা একটু ব্যালেন্স শিটটা দেখতে যাচ্ছি, আমাকে একটু প্লিজ টাইম দিবেন। সো আপনারা যদি ব্যালেন্স শিটটা দেখেন, যেই কোম্পানির কিন্তু দেখেন ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস অলরেডি 101 কোটি টাকা হয়ে গিয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম এর কিন্তু লোন, যেখানে মাত্র 40 লাখ টাকার লোন ছিল গত বছর, এই বছর এসে কিন্তু 47 কোটি টাকার লোন হয়ে গিয়েছে। এবং আপনারা যদি ইনকাম স্টেটমেন্টটাতে দেখেন, ওর রেভিনিউ গ্রো করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম তার ফাইন্যান্স কস্টও কিন্তু গ্রো করেছে। বাট সবচেয়ে বড় যেই বিষয়টা, এই 100 কোটি টাকার যে ক্যাপেক্সটা ওরা করছে, এর মধ্যে ও লোন নিয়েছে 47 ক্রোড়, এবং আমরা জানি 280 কোটি টাকার টোটাল প্রজেক্ট কস্টে 204 কোটি টাকায় কোম্পানিটার লোন হিসাবে আসবে। এবং আমি যদি এখন 14% ইন্টারেস্ট রেট ধরি, যে কোম্পানিটা 14% ইন্টারেস্ট রেটে লোন নেবে, তাহলে কিন্তু তার সামনের বছর যদি সে 204 কোটি টাকা লোন নেয়, তাকে কিন্তু 31 কোটি টাকা শুধু ইন্টারেস্টই পেমেন্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার কিন্তু ইয়ারলি প্রিন্সিপাল পেমেন্ট অলমোস্ট 27 কোটি টাকার মতো এসে পড়বে। তো এই যে এত বড় একটা ক্যাপাসিটি এক্সপ্যানশন করছে, এইখান থেকে এই কোম্পানিটার কীরকম আসবে? সো আমি যদি ধরে নেই যে এই কোম্পানিটার এখন আপনার ইবিডা থাকছে হচ্ছে, আপনারা যদি একটু দেখেন যে এই কোম্পানিটার এখন ইবিডা হলো 55 কোটি টাকা। সো হুইচ ইজ ভেরি গুড, যে এই 55 কোটি টাকা ইবিডা দিয়ে কিন্তু এই পরিমাণ ইন্টারেস্ট ইজিলি সে সার্ভ করতে পারে। বাট প্রবলেমটা হচ্ছে, আপনারা যদি দেখেন, আমি যদি ধরে নেই যে সে 300টা র্যাক বানাবে তার ডেটা সেন্টারের জন্য, যেখানে সে 13 তলা বিল্ডিংটা করবে, ওইখানে 2টা তলায় হয়তো বা সে ডেটা সেন্টার করবে। সো 300টা যদি র্যাক থাকে এবং পার র্যাকে যদি পার মাহ 1 লাখ টাকা করে রেভিনিউ আসে, তাহলে ইয়ারলি রেভিনিউ আসবে ডেটা সেন্টার থেকে 36 কোটি টাকা। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি দেখেন, এখানে কিন্তু ডেটা সেন্টারে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি লাগে এবং আদার কস্ট লাগে, ডেপ্রিসিয়েশন থাকে। সো এখানে আরও 24 কোটি টাকার মতো কিন্তু ইয়ারলি খরচ হয়ে যাবে। সো ইয়ারলি জিপি থাকবে মাত্র হচ্ছে 11 কোটি টাকা ফুল ফ্লেজে অপারেশন হওয়ার পরে। একটা বিল্ডিং করতে 3 থেকে 4 বছর সময় লাগে। সো এই ডেটা সেন্টারের রেভিনিউ আসতে কিন্তু তার অনেক দিন সময় লাগবে, নাম্বার 1। নাম্বার 2, তার যেই বাকি 11 তলা থাকবে, আমরা ধরে নিলাম যে ওইখানে আরও 60,000 স্কোয়ার ফিটের মতো তার আর বাসা থাকবে। সো ও ওইখান থেকে 10 কোটি টাকা রেন্ট পাবে। যদি আমি 150 টাকা পার স্কোয়ার ফিট রেন্ট ধরে নেই তেজগাঁও, তাহলে আপনার এই 10 কোটি টাকা আসবে। এবং রেন্টাল সেভিংস হিসাবে তার এখন রেন্ট এবং রেন্টাল নিয়ে আরও যেই খরচ আছে 61 লাখ টাকা চায়, আমি ধরে নিলাম এটা সেভিংস হবে। তাহলে তার টোটাল আর্নিং হবে 47 কোটি, টোটাল কস্ট হবে 26 কোটি, এবং ইবিডা আসবে 20 কোটি টাকা বা 21 কোটি টাকার মতো। সো প্রবলেমটা হয়েছে, এই 21 কোটি টাকা নতুন আসবে, এইটার এগেনস্টে আপনার শুধুমাত্র ইন্টারেস্টই যাবে ইয়ারলি অন অ্যান অ্যাভারেজ আপনার 31 কোটি টাকা। সো আপনি 11 কোটি টাকা কিন্তু এখানে লুজ করছেন। সো এইটা কিন্তু এই কোম্পানিটাকে আর্নিংসকে প্রথম 2-3 বছরে বা প্রথম 3-4 বছর সিগনিফিক্যান্টলি একটা ড্রপ ডাউন করাবে, যেহেতু এই ধরনের ডেটা সেন্টার থেকে আর্নিংস আসতে অনেক বেশি সময় লাগে, যেটা কিন্তু এই কোম্পানির জন্য একটা পেইনফুল জিনিস হতে পারে। এবং আপনি দেখেন এটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে, আমি বিশ্বাস করি এটা আরও 1 থেকে 1.5 বছর লাগবে কমপ্লিট প্রজেক্টটা হতে। তখন কিন্তু দেখবেন ওর যদি 1 বছরের মনিটরিয়ামও নেওয়া থাকে, এই কোম্পানিটার ফাইন্যান্স কস্ট কিন্তু সিগনিফিক্যান্টলি বেড়ে যাবে। তখন কিন্তু এই কোম্পানির যেরকম আর্নিংস আমরা নেট প্রফিট আফটার ট্যাক্স এখন দেখতে পাচ্ছি, এইরকম নেট প্রফিট আফটার ট্যাক্স দেখাটা কিন্তু উইল বি ভেরি টাফ। এবং প্রফিট বিফোর লস এখন 40 কোটি টাকা থাকে, তখন কিন্তু এই 40 কোটি টাকা রাখাটা টাফ হয়ে যাবে, কারণ 31 কোটি টাকা তাকে শুধু ইন্টারেস্টই কিন্তু পেমেন্ট করতে হবে। এইটা আমি এই কোম্পানিটার একটা নেগেটিভ মনে করি। এবং অ্যাট দ্য সেম
টাইম এখন যেই ট্যাক্সটা রয়েছে তার আইটিএস সার্ভিসের ওপর ট্যাক্স এক্সেম্পটেড, এই ট্যাক্সটা যদি উঠায় দেয় তখন কিন্তু এই কোম্পানিটা একটা বড় ধরনের আর একটা প্রবলেমে পড়বে, ওভারঅল ইপিএস কিন্তু কমে আসবে। বাট এই প্রত্যেকটা জিনিস হতে কিন্তু আরও 1 থেকে 1.5 বছর সময় লাগবে। সো ফান্ডামেন্টালি এই শেয়ারটা আরও হয়তো বা 1 বছর একটা পজিটিভ ভাইব্রেন্ট বা পজিটিভ মডিউলে থাকবে। বাট যখন এই কোম্পানিটা যদি আরও বেশি লোন নিয়ে এখন হচ্ছে বিল্ডিংটা করা শুরু করে, তাহলে এই কোম্পানিটার জন্য কিন্তু এটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। আমরা যদি আপনাদেরকে একটু টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখি, যে 36 টাকা লেভেলে কিন্তু এই কোম্পানিটার খুব ভালো একটা সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টের নিচে সে কোনোভাবেই যাচ্ছে না। আমরা গত অনেক খারাপ মার্কেটও দেখছি এবং আপসাইড যদি আপনারা টেকনিক্যালি বলেন এখানে কিন্তু 50-60 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে। সো এটা যেহেতু 11 পিতে ট্রেড হচ্ছে, সো 20 পিতে যদি ট্রেড হয় তাহলে কিন্তু ইজিলি সে 60 টাকা পর্যন্ত যেতে পারে। বাট এইটা ইজিলি 50 টাকা পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে যেতে পারে এবং এই 50 লেভেলে কিন্তু ভালো একটি সাপোর্ট আছে। এবং আমরা যদি আরএসআই দেখি, আরএসআইটাও কিন্তু মোটামুটি মানে 40-46 লেভেল আছে। দ্যাট মিনস এইখানে কিন্তু এখনও ওভার সোল্ড বলা যায় না বা ওভার বটও বলা যায় না, এখানে কিন্তু আপনার ভালো প্রাইসে আছে, মানে এটা শর্ট টার্মে কিনে একটা ভালো প্রফিট করা যায়। বাট আই উইল নেভার হোল্ড দিস কোম্পানি অ্যাজ লং টার্ম, বিকজ আমার কাছে মনে হয় যে 204 কোটি টাকার নতুন একটা লোন নিয়ে এই কোম্পানির জন্য ইজ নট ফিজিবল। অলরেডি কোম্পানিটা 45 কোটি টাকা লোন নিছে, সো ও যদি আরও 150 কোটি টাকার লোন নেয় ইট উইল বি ভেরি পেইনফুল ফর দ্য ইনভেস্টার অ্যান্ড দ্য কোম্পানি ইন দ্য শর্ট টার্ম। বাট ইন দ্য লং টার্ম তাও সে হয়তো আবার বাউন্স ব্যাক করবে। বাট এটা 7-8 বছর কিন্তু একটা সময় লেগে যায়, যেহেতু বিল্ডিং করছে এবং বিল্ডিংয়ের আর্নিংসটা আসা। আমরা তো ইন এ ফুল ইয়ার আপনাদেরকে এরকম রেভিনিউ দেখাচ্ছি, বাট একটা বিল্ডিং করলেই আপনি পরের দিন ভাড়া দিয়ে দিতে পারবেন, পরের দিন সেল করে দিতে পারবেন, বিষয়টা কিন্তু এত সহজ না। এগুলোর আর্নিংস কিন্তু অনেক কম আসে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমি এই কোম্পানিটাকে এই লেভেলে ইজ এ গুড বাই এখনকার জন্য। বাট যদি বেশি লোন হয়ে যায় আমি এই কোম্পানিটাকে অ্যাভয়েড করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমাদের শোনার জন্য। আল্লাহ হাফেজ।